আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা সাধারণ গণিতের সেট ও ফাংশনের এমসিকিউ গুলো অতি সহজেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারি। আসো আমরা সেই ট্রিক্স গুলো আজকে আমরা শিখব। আজকে আমরা সাধারণ মানের ক্যালকুলেটর অর্থাৎ সায়েন্টিফিক এফএক্স 100 এমএস সিরিজের যে ক্যালকুলেটর, এটা দিয়েই এই ম্যাথগুলো আমরা সলভ করব। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এখানে একটা ক্রোমোজোরের ম্যাথ আছে। আমরা জানি সেটের অঙ্কে ক্রোমোজোরের যে অঙ্কগুলো আছে এগুলো আছে। এটা নৈবেত্তিক কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা করব সেটা আমরা শিখবো। দেখো এখানে বলা হচ্ছে x মাইনাস 2y কমা 3x প্লাস 2y ইকুয়াল 1 কমা 19 হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে এটা করার জন্য ক্যালকুলেটর ব্যবহারেরও আগে তোমাকে ক্রোমোজোরের যে বেসিক কনসেপ্ট এটা জানতে হবে। তাহলে ক্রোমোজোর আমাদেরকে কি শিক্ষা দেয়? ক্রোমোজোর আমরা জানি এরকম একটা বিষয়, ধরো x কমা y ইকুয়াল এ কমা বি, এটা যদি হয় তাহলে এটার ক্রোমোজোরের যে প্রপার্টি বা ক্রোমোজোরের যে শর্ত সেটা হচ্ছে এক্স এর মান কিন্তু এ আর ওয়াই এর মান কিন্তু বি। তার মানে এক্স সমান লিখতে পারো তুমি কি এ আর ওয়াই ইকুয়াল লিখতে পারো বি। তো অনুরূপ ভাবে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে এই নৈবেত্তিকটা সলভ করবো আমরা। দেখো এখানে বলা হচ্ছে 2a এক্স মাইনাস 2y, এই x মাইনাস 2y সমান কিন্তু 1 হবে। তার মানে x মাইনাস 2y ইকুয়াল 1 আমরা এখানে যদি লিখি x মাইনাস 2y ইকুয়াল 1। আর পরেরটা দেখো 3x প্লাস 2y ইকুয়াল 19, তাহলে 3x প্লাস 2y ইকুয়াল 19। এইটা এখন দেখো ক্রোমোজোর থেকে এখন তোমাকে যেতে হবে, এটা হচ্ছে দুই চলকের একঘাত বিশিষ্ট সরল সহ সমীকরণ। এটা তোমাকে ক্যালকুলেটরে ইনপুট করতে হবে। তাহলে ক্যালকুলেটরে দুই চলকের সরল সহ সমীকরণ সমাধান করার কিন্তু বাটন অবশ্যই আছে। এখানে দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। 100 এমএস ক্যালকুলেটরে দেখো তুমি এই যে মোড বাটনে 3 বার প্রেস করো, 1 2 3, এই যে ইকুয়েশন 1, তাহলে 1 প্রেস করো। এরপরে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আননোন অর্থাৎ অজ্ঞাত চলক তো দুইটা এক্স এবং ওয়াই, এই কারণে তুমি 2 বাটন প্রেস করো। এখন দেখো এ ওয়ান মানে তোমার এইখানে বুঝাচ্ছে এক্স, প্রথম সমীকরণের এক্স এর সহগ। তাহলে প্রথম সমীকরণের এক্স এর সহগ এখানে কিন্তু 1, এই যে এখানে 1, সুতরাং তোমাকে 1 প্রেস করতে হবে। তাহলে 1 ইকুয়াল দ্বিতীয় সমীকরণের ওয়াই এর, প্রথম সমীকরণেরই ওয়াই এর সহগ -2, সুতরাং -2 ইকুয়াল, এরপরে প্রথম সমীকরণে কনস্ট্যান্ট হচ্ছে 1, এই কারণে তুমি 1 প্রেস করো ইকুয়াল। এরপরে দেখো এ2 আসছে, এ2 বলতে বোঝাচ্ছে দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ। দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ 3, তাহলে 3 প্রেস করলাম। এরপরে ওয়াই এর সহগ 2, তাহলে 2 প্রেস করো। এরপরে তোমার 19, তাহলে 19 প্রেস করো। এখন দেখো একটা মান এক্স এর মান হচ্ছে 5, আর একটা বাটন প্রেস করলে আবার ইকুয়াল প্রেস করলে 2। তার মানে এক্স, এটা কিন্তু এইভাবে লেখা যায় এক্স কমা ওয়াই ইকুয়াল 5, 2। অর্থাৎ ক্রোমোজোরের যে ম্যাথ, এই ম্যাথগুলোর আনসার কিন্তু ক্রোমোজোর আকারেই হওয়া চাই। তাহলে দেখো এক্স এর মান 5 আর ওয়াই এর মান 2, এটা কি আছে আসলে দেখবো আমরা এখন। দেখো প্রথমেই কিন্তু যে ক নাম্বার এক্স এর মান 2, 5 আর ওয়াই এর মান 2, সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে এই ক নাম্বার। দেখো কত সহজে ইজি এক নিমেষের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিন্তু এই ম্যাথগুলো করলে। আসো আমরা পরবর্তী ম্যাথগুলো অনুরূপ ভাবে করি। তাহলে এইখানে বলা হচ্ছে 2x প্লাস ওয়াই কমা 3 ইকুয়াল 6 কমা এক্স মাইনাস ওয়াই হয়, তবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? তাহলে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। এই জন্য দেখো এটার আবার সুবিধা দেখো, তুমি একবার এই মোডটা যদি চেঞ্জ করে রাখো, অর্থাৎ দ্বিঘাত আননোন যে দুই চলকের একঘাত বিশিষ্ট সরল সমীকরণের যে মোড, এই মোডে যদি রাখো, তুমি এই ক্যালকুলেটর যদি অফ করে দাও, অফ করার পরে দেখো জাস্ট অন করবা, তোমার এই যে চলে আসছে, আর কিছুই করা লাগবে না। সুতরাং তুমি এখানে দেখো এটার মান 2, তার মানে তোমাকে 2 প্রেস করতে হবে। 2 ইকুয়াল, তারপরে ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর সহগ 1, 1 ইকুয়াল, তারপরে 6 প্রেস করো, এই যে 6, এই যে কনস্ট্যান্ট হচ্ছে 6, তাহলে 6 ইকুয়াল। এরপরে দ্বিতীয় সমীকরণের এক্স এর মান হচ্ছে এক্স এর সহগ 1, তাহলে 1 ইকুয়াল, ওয়াই এর সহগ, এই যে ওয়াই এর সহগ -1, তাহলে -1 ইকুয়াল। এরপরে কনস্ট্যান্ট দ্বিতীয় সমীকরণের 3, এই যে ইকুয়াল দাও, দিয়ে এক্স এর মান আছে 3 আর ওয়াই এর মান আছে 0, তাহলে 3,0, 3,0 অর্থাৎ এক্স এর মান 3 আর ওয়াই এর মান 0। তাহলে এক্স এর মান 3, এক্স ইকুয়াল 3 আর ওয়াই ইকুয়াল 0। তাহলে এখন চাচ্ছে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে
3 প্লাস 0-র উপরে স্কোয়ার, তার মানে কি 3 আর 0 যোগ করলে 3, 3-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 9। আলটিমেটলি তোমার আনসার হচ্ছে, সঠিক আনসার হচ্ছে 9। এই যে 9টা তোমার হচ্ছে রাইট আনসার। তাহলে দেখো 9 অপশন আছে কি? অবশ্যই আছে। এই যে গ নাম্বারটা হচ্ছে তোমার সঠিক আনসার। এরপরে দেখো অনুরূপভাবে আরো একটা ম্যাথ করি আমরা। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এই যে এক্স প্লাস ওয়াই কমা -1 ইকুয়াল 3 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 ইকুয়াল এক্স এর সহগ 1, এরপরে ওয়াই এর সহগ 1 ইকুয়াল 3। এই যে 3, কারণ এই যে এইটা এই প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানের সমান, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 কিন্তু। আর এখানে এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা আমরা করলাম। এরপরে এ টু মানে হচ্ছে এক্স এর মান, এক্স এর সহগ 1 প্রেস করো। এরপরে মাইনাস ওয়াই এর মান হচ্ছে -1 প্রেস করো। এরপরে কনস্ট্যান্ট, দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট হচ্ছে -1 ইকুয়াল, তাহলে এক্স এর মান আসছে 1, আবার প্রেস করো, ওয়াই এর মান 2, তাহলে 1,2 আনসার আছে। এই যে 1,2, সুতরাং খ নাম্বার তোমার রাইট আনসার। দেখো একদমই ইজি। এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া করলে, তুমি যদি সাবস্টিটিউশন মেথড বা এলিমিনেশন মেথড, অর্থাৎ মানে প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতেই তুমি করো না কেন, তোমার 3 থেকে 4 মিনিট কিন্তু এই সময়গুলো ব্যয় অবশ্যই হবে। আর তুমি সাধারণ মানের একটা 100 mS ব্র্যান্ডের যে ক্যালকুলেটর আছে, এটার সাহায্যে তুমি কিন্তু ইজিতে কিন্তু এই ম্যাথগুলো নিমেষেই 5 থেকে 10 সেকেন্ডের মাধ্যমে তুমি করতে পারছো। এরপরে আসো আমরা আরো কিছু ম্যাথ সলভ করি। এইখানে দেখো, এখানে বলা হচ্ছে তোমার f of x ইকুয়াল 3x² প্লাস 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 ইকুয়াল 0। তাহলে এই টাইপের ম্যাথ করার উপায় হচ্ছে, এই যে x এর জায়গায় -2 বসাবা, বসানোর পরে ইকুয়াল দিয়ে, এই যেহেতু f of -2 সমান 0, যেহেতু x এর মান -2 বসাইছো, তাহলে ইকুয়াল দিয়ে 0 তোমাকে বসাইতে হবে। জাস্ট এটা ক্যালকুলেটরে উঠাও। দেখো ক্যালকুলেটরে উঠালে কি হয় দেখো, আমি ক্যালকুলেটরে তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো এইটা ক্যালকুলেটরে আমরা একটু উঠানোর চেষ্টা করি। তাহলে এই যে 3, তাহলে 3 আর এক্স এর মান -2, তাহলে এই যে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট -2, আচ্ছা ক্লোজ করে দিলাম। এক্স এর উপর স্কোয়ার, তার মানে 3x², তার মানে স্কোয়ার দিতে হবে, প্লাস 4 আর কে মানে তুমি একটা অজ্ঞাত চলক, এটা ওয়াই ধরি আমরা, ওয়াই কে 4y আর এক্স মানে হচ্ছে -2, তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে -2 ক্লোজ। আচ্ছা দিলাম। যেহেতু এই সমীকরণ অর্থাৎ এই ফাংশনে এক্স এর পরিবর্তে -2 বসাইছি, বসানোর ফলে তো এইখানে তো এই ফাংশনটার মান তো 0 হওয়ার কথা, সুতরাং তোমার ইকুয়াল এই যে 0 দাও, ইকুয়াল 0। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সেম নিয়মের কাজ, এই যে শিফট, তারপরে তোমার হচ্ছে ক্যালক 1 ইকুয়াল, আবার শিফট ক্যালক। দেখো মান 1.5 আছে। এখন ঘটনা হচ্ছে 1.5 কিন্তু নেই, কিন্তু দেখো 3/2 অর্থাৎ 3 যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 1.5 হয়। সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে 1.5 বা 3/2। একদমই ইজি কিন্তু। এরপর একটা দেখো, এখানে বলা হচ্ছে x² মাইনাস ax² মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে a এর কোন মানের জন্য f of -3। সেম ভাবে তুমি এটাও করো, জাস্ট x এর পরিবর্তে এই যে -3 বসাই দেবা। বসানোর ফলে যেহেতু -3 বসাইছো, তাহলে ইকুয়াল যেহেতু 0, তাহলে এইটা বসানোর পরে ইকুয়াল 0 দিতে হবে। তাহলে দেখো আমরা করি। তাহলে এখানে x মানে তো x-ই দাও, ও সরি x কেন, x এর পরিবর্তে -3, তাহলে -3 জন্য তাহলে প্রথমে আগে ব্র্যাকেট -3, আচ্ছা তার উপরে কিউব, তাহলে এই যে স্কোয়ার, শিফট দিয়ে স্কোয়ার বাটন প্রেস করো, কিউব x³ প্লাস এ মানে এখানে যেহেতু x আছে, তুমি ইচ্ছা করলে y কে x নিলেও কোনো সমস্যা নেই, y ও নিতে পারো বা m যে কোনো কিছু নিতে পারো। তাহলে এখানে আলফা y x মানে আমি আবারও বসাবো হচ্ছে তোমার, তোমাকে বসাইতে হবে -3, ব্র্যাকেট দিয়ে এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে এখন স্কোয়ার দাও, তারপরে -6 আবার 6x, তাহলে এক্স মানে তোমার এখানে কাজ করতে হবে মাইনাস ব্র্যাকেট -3 ক্লোজ, তারপরে হচ্ছে -9। আচ্ছা
দেওয়ার পরে যে আলফা দিয়ে ক্যালক দিলে ইকুয়াল আসবে, আলফা ক্যালক ইকুয়াল, এখন তোমার 0 যেহেতু এই যে এফ অফ -3 ইকুয়াল 0 হবে, তাহলে সুতরাং 0। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে শিফট ক্যালক 1 ইকুয়াল, তারপরে শিফট ক্যালক, দেখো 2 কিন্তু চলে আসছে, দেখি অপশন দেখি, এই যে খ নাম্বার 2, খ নাম্বার 2 দেখো ইজি। এরপরে দেখো আমরা আরো কিছু ম্যাথ করি। এইখানে বলা হচ্ছে এই যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে কে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0, তাহলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0, যেহেতু এফ অফ এক্সই আছে, এক্স এর পরিবর্তে কিন্তু এফ অফ এক্স এর পরিবর্তে এই যে আগের দুই ম্যাথে এখানে ছিল এফ অফ -2 আর এখানে ছিল এফ অফ -3, এই যে -3, এই জন্য আমরা এক্স এর পরিবর্তে এফ অফ -2 বসাইছি আর -3 বসাইছি। আর এখানে যেহেতু এফ অফ এক্সি, সুতরাং তোমার এক্সি রেখে দাও। দেখো এখানে জাস্ট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এই যে এক্স কিউব, এক্স কিউব মাইনাস এক্স -24, আচ্ছা ইকুয়াল দিয়ে তোমার যে কাজটা করতে হবে যে 0, যেহেতু এক্স এর মানে 0, তাহলে ইকুয়াল 0 প্রেস করো। করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, দেখো মান চলে আসবে 3, এই যে রাইট আনসার হচ্ছে 3, দেখো খ নাম্বার 3, এই যে 3। আর এগুলো তো অত্যন্ত সোজা, এরই একটা দেখো তোমাকে বোঝাই দিই, x⁴ এফ অফ এক্স ইকুয়াল x⁴ মাইনাস 7x কিউব মাইনাস 5 হলে এফ অফ -1, তার মানে এই যে এফ অফ এক্স এর জায়গাতে, অর্থাৎ এই ফাংশনের এক্স এর পরিবর্তে -1 বসে দিলেই হয়ে যাবে। তাহলে তুমি এখানে বসাও -1 বসাও, প্রথমে -1, তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে -1, তারপরে ক্যাপ 4, x⁴ মানে -1⁴ -7, তারপরে আবারও ব্র্যাকেট দিয়ে -1 ক্যাপ কিউব, আচ্ছা কিউব, আচ্ছা কিউব, তারপরে -5 দিলাম, দেওয়ার ফলে ইকুয়াল দিলেই চলে আসবে। আচ্ছা সরি, এটা ভুল হয়ে গেছে। তাহলে এইখানে হচ্ছে তোমার -1 এর উপরে ক্যাপ 4 -7 ইন্টু -1, তার উপরে পাওয়ার হচ্ছে কিউব, আচ্ছা -5 ইকুয়াল 3, দেখো 3 চলে আসছে কিন্তু, এই যে 3, তাহলে অপশন ক নাম্বার সঠিক 3। তাহলে এইভাবেই কিন্তু সব অঙ্কই করা সম্ভব। এরপরে তারপরেও দেখো আরো দুই একটা করাই, আরো দুই একটা, এটা দেখো x⁴ মাইনাস 5x প্লাস 3 হলে এফ অফ -1/2 সমান কত, তাহলে এটার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে জাস্ট এই মানটা বসাতে হবে x⁴, তুমি এটা কিন্তু এইভাবেও করা যায়, y ইকুয়াল টু এটা দিলেও কিন্তু হয়। আচ্ছা এটা দুই ভাবে করাই দেখো, তাহলে এখানে এফ অফ এক্স মানে তো y, তাহলে এই যে y ইকুয়াল, তারপরে তোমার x⁴, তাহলে এক্স, এই যে x⁴ প্লাস 5x প্লাস 3, এরপরে যে কাজটা করবা যে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, আচ্ছা একটা ভ্যালু তো অবশ্যই শো করবে, আচ্ছা আসলো। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে -1/2 বসানো, তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে -1/2 ইকুয়াল দিয়ে ইকুয়াল দাও -1/2, তাহলে এইখানে যে অপশনটা হচ্ছে গ নাম্বার কি আছে 9/18, আচ্ছা এইভাবে হয়তো আসবে না, এটা দেখি, এটা এইভাবেই করি তো, তাহলে মাইনাস, আচ্ছা -1/2 ব্র্যাকেট দিয়ে ক্যাপ 4 প্লাস 5, আচ্ছা -1/2 প্লাস 3 ইকুয়াল, তাহলে আসলে হচ্ছে 0.56,
0.56। এখন তোমার এইটা অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নাই। এখন দেখি গ নাম্বার 9/16 করি তো 0.56 আছে, 0.56 এটা আসছে কিন্তু। তাহলে অপশন দেখি গ নাম্বার 9/16 দিলে কিন্তু 0.56 চলে আসছে, সুতরাং রাইট আনসার হচ্ছে গ নাম্বার। এইভাবে হবে। আচ্ছা, একদমই সেম, সবই একই রকম অঙ্ক। এটা বলেছে x² -5x + 6 এবং f(x) = 0 হলে, তাহলে এটা ওইভাবেই। এটা দেখো, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এটা দুইটা আনসার আসবে, সুতরাং আমরা এটা এইভাবে করবো। দেখো, দ্বিঘাত সমীকরণ সমাধান করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটর মোড তুমি এইভাবে জাস্ট চেঞ্জ করা যায় 1 2 3 ইকুয়েশন 1। এখন এটা আননোন নয়, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ আমার জানা, অর্থাৎ এক্স চলক একটা চলক ঘাত 2, এখানে আননোন এই যে 2 বা 3 কিন্তু প্রেস করলে হবে না, এটা এড়াইয়া যেতে হবে। এই কারণে তোমার দেখো ক্যালকুলেটরের ডান পাশে তীর চিহ্ন দেওয়া আছে, সুতরাং এই যে রাইট বাটন, এই যে এই রাইট বাটনে প্রেস করো। এখন এই সমীকরণের তোমার চলকের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, সুতরাং তোমাকে ডিগ্রি বা মাত্রা বা ঘাত যেটাই বলি না কেন, এটাকে 2 প্রেস করতে হবে, 2। এখন এ মানে কি? এ মানে হচ্ছে এই যে তোমার এইখানে x² এর সহগ এখানে 1, তাহলে 1 প্রেস করলাম ইকুয়াল। তারপরে বি মানে হচ্ছে x এর সহগ দেখো -5, তাহলে -5 ইকুয়াল। সি মানে কনস্ট্যান্ট মান +6, তার মানে প্লাস দেওয়ার দরকার নেই, 6 ইকুয়াল দাও 3, একটা মান আসছে 3, আবার আর একটা মান আসবে 2। যেহেতু দ্বিঘাত সমীকরণ, ওই জন্য x1 দিয়ে 3 আসছে, x2 দিয়ে 2 আসছে, তাহলে 3, 2 এই দুইটাই মান হচ্ছে তোমার রাইট আনসার। তাহলে এইখানে 3, 2 আছে, এই যে 2, 3, এটা হবে রাইট আনসার। তাহলে এইভাবে কিন্তু এই সবগুলো ম্যাথ করা সম্ভব। দেখো, ভগ্নাংশের একটা ম্যাথ তোমাকে করায় দেখাই। দেখো, ভগ্নাংশের এটা কোনো ব্যাপারই না। এই যে 67 নাম্বার, এটা করায় দেখো। এখানে জাস্ট তুমি করবা কি, 1 + y² + y³/y² হলে f(−12) এর মান কত? দেখো, এটা কত ইজি, দেখো ইজি ভাবে করা যায়। জাস্ট তুমি এই যে আগে ফ্রেশ করে নেই। আচ্ছা, তাহলে 1 + y², তার মানে এই যে ব্র্যাকেট দিয়ে y এর মান তো -12, তাহলে -12 তাহলে -12, তারপরে স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে হচ্ছে আবারও -1/2, তারপরে কিউব, এই যে কিউব, তোলা শেষ, উপরে তোলা শেষ। এরপরে ভাগ, ভাগ তার মানে হচ্ছে y², y মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে 1/2, ও মাইনাস, সরি মাইনাস, তাহলে -1/2, তারপরে স্কোয়ার, এই যে স্কোয়ার দাও, দিয়ে ইকুয়াল প্রেস করো। দেখো এটা মান আসলো না। আচ্ছা দেখি, 1 + y মানে যে -12, 1/2, ক্লোজ করে দিলাম স্কোয়ার, তারপর প্লাস, আবারও -1/2, এই যে কিউব দিয়ে দাও। আচ্ছা, এটা আগে আসুক তো, আসলো। তারপরে এখন এইটাকে আবার -12 এর উপর স্কোয়ার দিয়ে ভাগ করবো, যেহেতু নিচে ভাগ y² আছে, তাহলে ভাগ, তো ভাগ তোমার হচ্ছে -1/2, ক্লোজ দিলাম, দিয়ে স্কোয়ার দাও, দিয়ে ইকুয়াল দাও 4.5, এই যে চলে আসছে 4.5, তার মানে 9/2 মানে কিন্তু 4.5, সুতরাং রাইট আনসার হচ্ছে 4.5। দেখো, একদমই ইজি ভাবে কিন্তু এই ম্যাথগুলো হয়ে গেল। দেখো, আর একটা ম্যাথ তোমাদেরকে আমি করাই, আর একটা অনলি একটা করাবো। দেখো, এখানে বলা হচ্ছে f(p) = p⁴ + a²p² - 4p - 8 হলে a এর কোন মানের জন্য f(1) = 0? তার মানে এইখানে p হচ্ছে চলক, তাহলে p এর পরিবর্তে 1 বসায় দেব, আর a আছে, a একটা চলক ধরবো, x বা y যেটাই ধরো না কেন, ধরে যে কোনো ধরে বসায় দেওয়ার পরে এখানে যেহেতু f(1) = 0, তার মানে কি, এটা বসানোর পরে তোমাকে কিন্তু জোরে বসাইতে হবে। তাহলে দেখো, আসো আমরা এটা করি। এইটা, আচ্ছা ক্যালকুলেটর রিফ্রেশ দিয়ে নাও, এই যে 3
ইকুয়াল, এখন দেখো পি টু দি পাওয়ার 4, তার মানে 1 টু দি পাওয়ার 1 এর উপরে পাওয়ার 4, 1 এর উপরে পাওয়ার 4 দিলেও হয়, না দিলেও হয়, দিলাম, প্লাস এ স্কোয়ার, এ কিন্তু একটা অজ্ঞাত চলক, তাহলে এখানে ওয়াই নিলাম, ওয়াই এর উপর স্কোয়ার, তারপরে ইন্টু 1 এর উপর স্কোয়ার, ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার, তারপর প্লাস প্লাস 4p, তাহলে 4 ইন্টু 1, পি মানে তো 1, তারপরে কি আছে -8 তোলা শেষ। এখন এইটার সমান যেহেতু পির পরিবর্তে 1 বসাইছো, এই কারণে এটার মান তো 0 হবে, তাহলে ইকুয়াল যে আলফা ক্যালক ইকুয়াল 0। আচ্ছা, 0 দেওয়ার পর তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি এই যে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক চাপ দাও, দেখো মান চলে আসবে এই যে 1.73। এখন 1.73 তো তোমার সরাসরি মান দেওয়া নাই, 1.732, আমি এখানে লিখি 1.732, দেখো এই মানটা দেওয়া নাই। এখন আমরা অপশন টেস্ট করে দেখি, ক নাম্বার যদি প্রথমেই দেখি, তাহলে √3 ইকুয়াল কত আসে, √3 ইকুয়াল 1.732, তার মানে এইটাই রাইট আনসার। আর এখানে রুটের কারণ, রুট মানে তো প্লাস মাইনাস তো থাকবেই, এই কারণে এটা হচ্ছে তোমার রাইট আনসার। দেখো এই সাধারণ মানের 100 ms ক্যালকুলেটর দিয়ে সেট ফাংশনের সমস্ত নৈবেত্তিক কিন্তু নিমেষের মাধ্যমে 5 থেকে সর্বোচ্চ 10 মিনিটের মাধ্যমে এই এমসিকিউ গুলো কিন্তু করা সম্ভব, নির্ভুলভাবে করতে পারবা, সময় বাঁচবে, 30 মিনিটে 30টে এমসিকিউ করা সম্ভব। একজন ভালো স্টুডেন্ট যে ম্যাথে 100তে 100 বা 98 মানে পায়, সে কিন্তু এই ক্যালকুলেটরের যে হ্যাকস গুলো আছে এইগুলো কিন্তু অবশ্যই সে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে বা করে, আর এই কারণে সে সময় মেনটেন করে ম্যাথে সর্বোচ্চ মার্ক পায়। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।